শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 31 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই প্রার্থী তালিকা বিজেপির, ভোট এগিয়ে আনার সম্ভাবনা নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হাতে 60 দিনও নেই, রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। বড়ভূমিতে সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে বিধানসভা নির্বাচন নিয়ে এভাবেই স্পষ্ট ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরই সঙ্গে বিধানসভা নির্বাচন এগিয়ে আনার জল্পনায়ও জল ঢেলে দিয়েছেন তিনি। জানিয়েছেন 21-এর মতো এবারও রাজ্যে নির্বাচন হবে, এগিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। সরকার ও বিজেপি ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এনে কার্যত নির্বাচনী প্রচার সভাও শুরু করে দিয়েছে দল। গত সপ্তাহে রাজ্য কার্যনির্বাহক কমিটি ও নির্বাচকের জন্য কোর কমিটির দফায় দফায় বৈঠক হয়েছে গুয়াহাটিতে। সেখানে উপস্থিত ছিলেন দলের নবনিযুক্ত সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনও। মূলত 26-এর বিধানসভার রণকৌশল স্থির করা হয়েছে এইসব বৈঠকে। বেশ কয়েকটি কমিটি গঠন করে নেতাদের হাতে দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে। এক কথায় বশিষ্ঠের বাজপেয়ী ভবনে ওয়ার রুম করে পুরোদমে মাঠে নেমে পড়েছে টিম হিমন্ত। কবে নাগাদ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে, এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী এদিন জানান, 21-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ 27 ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল। আমার মনে হচ্ছে ওই দিনের আশেপাশে হয় 28 ফেব্রুয়ারি, না হয় 25 ফেব্রুয়ারি কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে। অর্থাৎ আজকের দিন থেকে ভোট ঘোষণার মাঝে মাত্র 55 থেকে 56 দিনই রয়েছে। নির্বাচন এগিয়ে আনার কোনো সম্ভাবনা নেই বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন হিমন্ত। ভোটের দিনক্ষণ ঘোষণা ছাড়া সবাই এখন তাকিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী তালিকা কবে ঘোষণা হয় তার দিকে। টানা 10 বছর ধরে রাজ্যের ক্ষমতায় বিজেপি। একদিকে যেমন সাংগঠনিক শক্তি অনেকটাই বেড়েছে, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে টিকিট প্রত্যাশীর সংখ্যাও। রাজ্য বিজেপি নেতৃত্ব বিষয়টি বিলক্ষণ টের পাচ্ছেন। তাই গত সপ্তাহের বৈঠকে নীতিন নবীন থেকে শুরু করে হিমন্ত বিশ্ব, সর্বানন্দ সোনোয়াল, দিলীপ শইকিয়ারা একটা বার্তা দেওয়ারই বারবার চেষ্টা করেছেন। দল যাকে প্রার্থী করবে সবাইকে তার হয়ে লড়তে হবে, এটাই দলের সবচেয়ে মজবুত জায়গা। প্রথমে দেশ, তারপর দল এবং সব শেষে ব্যক্তি। বিজেপির এই মন্ত্রকে সামনে রেখেই সবাইকে চলতে হবে। কিন্তু বৈঠকে সমাবেশে দলীয় নেতারা এসব কথা বললেও টিকিট প্রত্যাশীদের তো এত সহজে নিয়ন্ত্রণ করা মুশকিল। পলাশবাড়িতে সম্প্রতি প্রকাশ্য রাস্তায় বর্তমান বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া ও দলের টিকিট প্রত্যাশী হিমাংশু বৈশ্যের মধ্যে ঠেলাধাক্কা গোটা রাজ্য প্রত্যক্ষ করেছে। ফলে নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এমন ঘটনা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে বিজেপির নেতৃত্ব। একটা সময় দলের শক্তি যে দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন দিলীপ শইকিয়ারা। বিজেপির প্রার্থী তালিকা কবে জারি হতে পারে, এই প্রশ্নের জবাবে হিমন্ত এদিন বলেন, আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রার্থী তালিকা জারি হয়ে যাবে। আমরা সেরকমই প্রস্তুতি নিচ্ছি। সাধারণত নির্বাচনের দিন ঘোষণার পরই বড় বড় রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা ঘোষণা করে থাকে। অতীতে তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও প্রার্থীর নাম ঘোষণার নজির রয়েছে। মূলত দলের টিকিট কেন্দ্রিক বিদ্রোহ, উল্টো শিবিরে গিয়ে নাম লিখিয়ে প্রার্থী হওয়া রুখতেই এমন কৌশল নিয়ে থাকে রাজনৈতিক দলগুলি। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে বোঝা গেল, এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী তালিকা জারি করার কৌশল নিয়েছে বিজেপি। বড়ভূমিতে এবার রাজনৈতিক সমীকরণ বিচিত্র। দুই শক্তিশালী আঞ্চলিক দল বিপিএফ ও ইউপিপিএল রাজনৈতিক ক্ষেত্রে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও দিশপুরে এনডিএ সরকারে রয়েছে। বিটিসি নির্বাচনে হাগ্রামা মহিলারীর বিপিএফ বিপুল ভোটে ক্ষমতা দখলের পর তার সঙ্গে সমঝোতা করেন হিমন্ত। বিপিএফের এক বিধায়ককে রাজ্য মন্ত্রিসভাতেও সামিল করেন। কিন্তু ইউপিপিএলকে নিয়ে এখনও মাথা ব্যথা রয়েছে বিজেপির। বিটিসি এলাকার 12টি বিধানসভা আসনে বিজেপি কী করবে, এ নিয়ে প্রশ্নের জবাবে হিমন্ত বলেন,
আসন সমঝোতার স্বরূপ কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আসলে বিটিসিতে রাজনৈতিক সমীকরণ একরকম আর দিশপুরে আরেক রকমের। দিশপুরে বিপিএফ ইউপিপিএল উভয় দলই আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু বিটিসিতে বিপিএফ এর সঙ্গে ইউপিপিএল এর কোনো সম্পর্ক নেই, তাই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তিনি জানান, বিটিসি এলাকায় বিজেপি একার শক্তিতে 4-5টি আসনে জয়ী হওয়ার মতো অবস্থায় রয়েছে। তবে সব কিছুই নির্ভর করবে শরিক দলগুলির সঙ্গে আলোচনার উপর। অপরদিকে অপারেশন প্রতিঘাত, আসাম ত্রিপুরায় গ্রেফতার 11 জেহাদি। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করার জেহাদিদের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হয়েছে। আসাম ও ত্রিপুরায় অপারেশন প্রতিঘাত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 11 জেহাদি সদস্যকে। এদের মধ্যে 10 জনকে আসাম ও 1 জনকে ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে জেহাদি কার্যকলাপের ভয়ঙ্কর তথ্য ফাঁস করেন গুয়াহাটির পুলিশ কমিশনার তথা এসটিএফ প্রধান পার্থসারথী মহন্ত। তিনি জানান, আসাম পুলিশের এসটিএফ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আসাম ও ত্রিপুরায় অপারেশন প্রতিঘাত চালায়। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর এসটিএফ দল সোমবার রাতে আসামের 4 জেলা দরং, বাক্সা, বরপেটা ও চিরাং ও ত্রিপুরায় একসঙ্গে অভিযান চালিয়ে মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে জেহাদি গ্রুপের মূল পান্না নাসির উদ্দিন ওরফে নিজামুদ্দিন ওরফে তামিম ইসলাম, আফরাহিন হুসেন, মহিবুল খান, সুলতান মেহবুব, জুনাব আলী, মিজানুর রহমান, মোহাম্মদ সিদ্দিক আলী, রশিদুল আলম, শাহরুল হোসেন, জাগির মিয়াকে। বর্তমানে ধৃত জেহাদিদের জেরা করছে এসটিএফ। জেহাদিদের প্রাথমিক জেরা চালিয়ে বহু তথ্য লাভ করেছে পুলিশ। এসটিএফ প্রধান পার্থসারথী মহন্ত জানান, মৌলবাদী জেহাদি চক্রটি বাংলাদেশের মৌলবাদী জঙ্গি সংগঠন মুজাহিদিনের নির্দেশে আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্য অশান্ত করার চক্রান্ত রচনা করেছিল। বাংলাদেশ থেকে আসাম ও উত্তর পূর্বাঞ্চলে জেহাদি কার্যকলাপের প্রচার ও প্রসারের জন্য চক্রটিকে পরিচালনা করা হয়েছে। এই জেহাদি চক্রটি আসামের দরিদ্র যুবকদের বিভিন্ন সভায় ডেকে তাদের জেহাদি কাজের জন্য প্রভাবিত করত। রাজ্যের সংখ্যালঘুদের উপর আক্রমণের দোহাই দিয়ে এসব যুবককে সন্ত্রাসবাদী কাজের প্রতি আকৃষ্ট করা হয় বলেও তথ্য প্রকাশ করেন মহন্ত। অপরদিকে হিন্দুদের মধ্যে সন্তান জন্মদানের হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নতুন বছরের প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু মানুষের সন্তান জন্মদানের হার বেশি, কিন্তু হিন্দুদের সন্তান জন্মদানের হার ক্রমশ কমে যাচ্ছে। এখানেই না থেমে মুখ্যমন্ত্রী বলেন, সন্তান জন্মদানের হার কমে যাওয়ায় আমরা হিন্দুদের বলছি, একটিতে থেমে না থেকে 2টি সন্তানের জন্ম দিন। যারা পারেন তারা 3টি সন্তান জন্ম দিন। একটু বেশি সন্তানের জন্ম না দিলে ভবিষ্যতে পরিবার দেখাশোনার কেউ থাকবে না। কিন্তু বিপরীতে মুসলিমদের আমরা বলি 8টা-7টা সন্তান জন্ম দেওয়ার দরকার নেই, কম সন্তানের দিন। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার অধীনে বরপেটা জেলার নবগঠিত ভবানীপুর সরমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহিলাদের আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় মুখ্যমন্ত্রী আরও বলেন, বরদ্রবা প্রকল্প আসামের আত্মসম্মানের প্রকল্প। যারা আসাম ও অসমীয়াকে ভালোবাসেন না তারাই এর সমালোচনা করবে, অন্য কেউ করবে না। এদিকে হীরেন গোহাইয়ের শঙ্কর আজান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হালকা মানসিকতার পরিচয় উল্লেখ করেছিলেন হীরেন। এর প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা মোটেই হালকা মানসিকতার পরিচয় নয়, এটি ইতিহাসের কথা। 5ম শ্রেণীর ছাত্র জানে শঙ্কর ও মাধব একসঙ্গে ছিলেন। হীরেন গোহাইয়ে কেন জানেন না আমি বুঝতে পারছি না। শঙ্করদেব ও মাধবদেবের পরলোকগমনের 200 বছর পর আজান পীর ইরাক থেকে এসেছিলেন, তাহলে তার সঙ্গে শঙ্করদেবের মিল কিভাবে হতে পারে? অপরদিকে কাটিগড়া সহ বরাকের 3 জেলায় প্রার্থী দিবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার একথা ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ঘোষণা করা হয়েছে কাটিগড়ার সম্ভাব্য প্রার্থীর নামও। বিভিন্ন দলের 5 শতাধিক কর্মী সমর্থক নিয়ে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন সম্ভাব্য প্রার্থী। 2026 সালের বিধানসভা নির্বাচনে বরাকে ডানা মেলতে চাইছে তৃণমূল কংগ্রেস।
এই লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বরাকের 3 জেলাতে প্রার্থী করার লক্ষ্য। মঙ্গলবার কাটিগড়ার জালালপুর কুশিয়ার কুলবাজারে অনুষ্ঠিত এক সভা শেষে এমনটাই জানালেন তিনি। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীর নামও এক প্রকার ঘোষণা করে দিয়েছেন। ওই সভায় প্রায় 500 সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দেন অবসরপ্রাপ্ত এসিএস আধিকারিক FR লস্কর। বিভিন্ন দল ত্যাগ করে মমতা ব্যানার্জির দলে নাম লেখান ওইসব লোক। তৃণমূলে তাদের স্বাগত জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, কাছাড় জেলা কমিটির সভাপতি রাজেশ দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে আসামের বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, মানুষকে ভয় দেখানোর জন্যই SIR করাচ্ছে বিজেপি। আসামে NRC হয়েছে বলে SIR হচ্ছে না, কিন্তু আদতে NRCর কি হয়েছে তা কেউ জানেন না। মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা কম বলেন আর হিন্দু মুসলমানের কথা বেশি বলেন বলেও মন্তব্য করেন তিনি। গত 5 বছরে বরাকের উন্নয়নে কি করেছে সরকার, ভিশন ডকুমেন্টে বরাকের জন্য ঘোষিত কোন কোন বিষয় বিস্তারিত হয়েছে তা স্পষ্ট করার দাবিও করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে বরাকের 3 জেলায় প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে চলছে প্রস্তুতি। কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দির কোন কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী দাঁড় করাবে তৃণমূল, এ নিয়ে চলছে সার্ভে। এই সার্ভের রিপোর্টের ভিত্তিতেই 10 জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। তবে প্রাথমিক একটি প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কলকাতার দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। কাটিগড়ায় দলের প্রার্থিত্বের কথা এক প্রকার ঘোষণাই করে দেন তিনি। বলেন, এদিন দলে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক FR লস্কর। তিনি টিকিট চাইলে আমি তাকে সাপোর্ট করব বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে কথা বলতে গিয়ে পরোক্ষে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের সমালোচনাও করেন। বলেন, অনেকেই আসছেন কাটিগড়ায়, কেউ বিজেপি থেকে আসছেন, যার রক্তে মাংসে বিজেপি, কেউ ঠিকাদার বাইরের লোক। এহেন অবস্থায় FR লস্কর টিকিট চাইলে আমি সমর্থন করব। স্পষ্ট করে না বললেও FR লস্করই যে কাটিগড়ায় তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস, তা বলার অপেক্ষা রাখে না। সুস্মিতার কথায়, স্থানীয় প্রার্থী হিসাবে FR লস্করের যথেষ্ট সুনাম রয়েছে। যোগ্য প্রার্থী দাঁড় করালে এই বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূলকে গ্রহণ করবেন বলে আশাবাদী তিনি। তার কথায়, দলে যোগদান এই শেষ নয়, এবার প্রতিটি গ্রামে হবে যোগদান কর্মসূচি।